তাকরার করা। আমরা কিন্তু গরু সবাই কিনে ফেলেছি, বা খাসি দুম্বা যে যাই কুরবানি দিব কিনে ফেলছি, ঠিক কিনা? বাকি আছে কিনা? সবাই কিনে ফেলছি। কিন্তু হাদিসের মধ্যে কি বলছেন? 10 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসরের আগ পর্যন্ত, মানে মাগরিবের সূর্য ডুবার আগ পর্যন্ত, এই 3 দিনের ভিতরে কারো কাছে যদি নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার সম্পত্তি থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। তার উপরে 12 তারিখ, 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত কারো কাছে যদি নেশাব পরিমাণ মালের সম্পদের মালিক থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এখন নেশাব পরিমাণ মালের মালিক হইতে হলে যাকাতের বিষয় হলো 1 বছর অতিবাহিত হওয়া, আর কুরবানির বিষয়টা হলো নগদ হাতে আছে এই কয়েকদিনের ভিতরে, তাহলে কুরবানি দিতে হবে। এখন আমরা চিন্তা করি আমাদের অনেকেরই কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, এরপরে কুরবানি দেই না। কিভাবে সামর্থ্য আছে হুজুর? স্বর্ণ, রূপা আর গচ্ছিত জমানকিত মাল, এই 3টা বিষয়ের উপরই তো আসছে। এই 3টা বিষয়ের উপরে যদি আইসা থাকে তাহলে আপনার বিবির কাছে 1 ভরি স্বর্ণ আছে আর বাসায় বা ব্যাংকে 10,000 টাকা জমানো আছে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এখন আবার বলবো যে হুজুর বিবির কাছে কুরবানি ওয়াজিব কেমনে? আমরা মনে করি কি কুরবানি মনে হয় শুধু বাড়িওয়ালা, মানে বাবার উপরে কুরবানি ওয়াজিব, আর নয় পুরুষের উপরে কুরবানি ওয়াজিব, আর কারো কাছে কুরবানি ওয়াজিব না। বিষয়টা এমন, নারী সম্পদের মালিক হয়, পুরুষ সম্পদের মালিক হয়। নারী সম্পদের মালিক হলে নারীর উপরে কুরবানি ওয়াজিব, পুরুষ সম্পদের মালিক হলে পুরুষের উপরে কুরবানি ওয়াজিব। তাহলে এখন একই ফ্যামিলির ভিতরে যদি আপনি পুরুষ সম্পদের মালিক থাকে তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব, আপনার বিবিও যদি সম্পদের মালিক থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। তাহলে দুজনে কুরবানি দিতে হবে। যে আমরা পার পেয়ে গেলাম একজনে কুরবানি দিয়ে আরেকজনে দিলাম না, তাহলে হবে না, হবে গুনাহগার হবে। قال النبي صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحيها فلم يضحي فلا يحضر مصلاها। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদেরকে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য দেওয়া হয়েছে তারা যদি কুরবানি না দেয় তারা যেন ঈদগাহের ময়দানে নামাজে না আসে। কত বড় কঠিন কথা না? কঠিন কথা নেই। আর আমরা অনেক মানুষ আছে বাবা, আমি দেখছি সমাজের অনেক মানুষ টাকাওয়ালা, ব্যাংকে টাকা আছে কিন্তু কুরবানি দেয় না। সম্পদ হিসাব করলে দেখা যাবে কুরবানি দেওয়ার মতো ওনার এবিলিটি আছে, এরপরও কুরবানি দেয় না। কেন? এমন মানুষ সমাজের ভিতরে কম পাওয়া যাবে, ব্যাংকে ডিপোজিট নাই, ঠিক কিনা? আপনার স্ত্রীকে আপনি জিজ্ঞাসা করেন, আপনার মেয়ের নামে আপনি ডিপোজিট করছেন 1 লক্ষ 2 লক্ষ টাকা ব্যাংকে জমা আছে, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব, আপনার উপরে কুরবানি ওয়াজিব, আপনার বিবির উপরে কুরবানি ওয়াজিব। তো কুরবানি দিলে লাভটা কি? এই সম্পর্কে তো কিছু আলোচনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মা হাযিহিল আযহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কুরবানিটা কি, এর তাৎপর্যটা কি? এটা কি জিনিস, এর তাৎপর্যটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত কুরবানি। তাহলে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সুন্নত হলো কুরবানি। একেবারেই সহজ করে আমরা নিতেছি, বিষয়টা আসলে এমন না। বিষয়টা কিন্তু অনেক গভীর ভাবে নিতে হবে যে আল্লাহ তাআলা আমাদের উপর এরকম একটা দায়িত্ব দিলেন, এরপরও সবার উপরে আল্লাহ তাআলা দেন নাই। কাদের উপরে দিচ্ছেন? যাদেরকে আল্লাহ তাআলা সম্পদশালী করলেন তাদের উপর আল্লাহ তাআলা কুরবানি করার মতো অধিকার দিলেন, কিন্তু সবার উপরে আমভাবে আল্লাহ তাআলা রাখেন নাই। এরপরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করে, হামালানা ফিহা রাসূলুল্লাহ, এতে আমাদের লাভটা কি? কিসেতে লাভ কি? মানে কুরবানি দিলে আমাদের লাভটা কি? কুরবানি দিলে আমাদের লাভটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানাহ, প্রত্যেকটা
পশমের বিনিময় আল্লাহ তাআলা এক একটি করে নেকি লিখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেকি দিবে, তখন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ফাসুবু ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বকরি ভেড়া কুরবানি দেই তাহলে কি হবে? বকরি ভেড়া কুরবানি দেই, ভেড়ার মধ্যে বকরির মধ্যে কিন্তু পশম বেশি না কম? বেশি না? এর জন্য সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, এজন্য সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, যদি বকরি ভেড়া কুরবানি দেই তাহলে ফায়দাটা কি হবে? আল্লাহ তাআলা নবী বললেন, ক্বালা বিকুল্লি শাওরাতিন মিনাস সুফি হাসানা, ওগুলার প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেকি আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। লাস্টের যে শব্দটা এটাই আমাদের মূল বিষয়, তাকওয়া। কুরবানি আল্লাহ তাআলা দিতে দিলেন, আল্লাহ তাআলার কাছে এই গোশতের কোনো মূল্য নাই, এই গরু ছাগলের প্রাণীর কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে তাহলে মূল্য কিসের? আল্লাহ তাআলা কি আমাদের গোশত নিয়ে যাবে? না। মুস্তাহাব করলেন, পানি জবাই দেওয়ার পর এটার থেকে যে অংশটা হবে তিনটা ভাগ করার জন্য, এটা মুস্তাহাব, এটা কিন্তু ফরজ ওয়াজিব না। আবার যে বলেন না হুজুর আলোচনা করছে, এটা কি মুস্তাহাব বিষয়, তিনটা ভাগ করা। এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা আপনাকে কুরবানি দেওয়ার মতো তৌফিক দিছে, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খরচ করে আপনি কুরবানি দিচ্ছেন। ওই কুরবানির প্রাণীর গোশত আপনি ইচ্ছা করলে বাসায় রেখে দিতে পারেন, ফ্রিজজাত করে সারা বছর খাইতে পারেন, নিষেধ করা হয় নাই। কিন্তু আমরা সাময়িকের জন্য একটু নিজের বিবেককে প্রশ্ন করি, আল্লাহ তাআলা আমাকে যদি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়া কুরবানি দেওয়ার মতো তৌফিক দিতে পারে, আল্লাহ কি আমাকে ঈদের পরের দিন 10 কেজি 20 কেজি গরুর গোশত কেনার ক্ষমতা দেয় নাই? দিছেনি? দিছেনি? আর যেই মানুষটা কুরবানি দিতে পারে নাই, পরের দিন 1/2 কেজি গরুর গোশত কেনার সামর্থ্য নাই। এখন তাহলে আপনি চিন্তা করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে কুরবানি দেওয়ার মতো একটা সুযোগ দিল, তৌফিক দিল, পাওয়ার পরে কুরবানি দিয়া আমার গরুর গোশতটা পিছনের রানটা তো বড় থাকে, ওটা কাইটা শ্বশুর বাড়ি পাঠাইবেন না গরিব মিসকিনদের দিবেন? এখন আপনারা নিজেরাই বিবেচনা করেন, ঠিক কিনা? আমাদের ভিতরে কিন্তু ভাই এটা নাই। কুরবানি যখন গরু কিনি তখন সমকালের ভিতরে একটা থাকে কি, ভালো একটা প্রাণী কিনতে হবে সবাই যাতে করে দেখতে পারে সবাই। এটা আপনারা মানেন আর না মানেন বাবা, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, ঠিক কিনা? আমাদের আমলের সাথে জড়াইতে জড়াইতে এমন অবস্থা হয়েছে, হকের ভিতরে না থাইকা শয়তান আমাদেরকে পুরো দখল বেড়ে ফেলাইছে। আমাদের গাড় শয়তান, যেটা এই যে ফেতনার গাড়, এটা মোটা হয়ে গেছে গা। এর জন্য আমরা গরু কিনা সবাই দেখাই, কুরবানি দিতেই হবে, গরু কিনতেই হবে, ঠিক কিনা? আপনার বিবেকরা আপনি এই বছরের জন্য প্রশ্ন করেন না, সব বছর কুরবানি দেই, এই বছর 20টা ছাগল কিনা 2টা আমার নামে আর 18টা এলাকার মধ্যে ছড়াই দিব। বিবেক মানবে? বিবেক মানবে? মানবে না। কেন? আমরা এত সহজে নত হইতে রাজি না, ঠিক কিনা? আমাদের মূল উদ্দেশ্য কিন্তু তাকওয়া, আল্লাহ তাআলাকে খুশি করানো। এই খুশি যদি আমরা করাইতে চাই আল্লাহ তাআলাকে, তাহলে আমার পানি কেনার সময় আমার নিয়তটাকে খালেস করতে হবে, জানা আমি যাই ক্রয় করেছি, যা করছি, এটা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, ঠিক কিনা? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো। এখনো সময় আছে, গরু কিন্তু কাটা হয় নাই, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে, আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি দিব। আর কুরবানি দেওয়ার পর সর্বোচ্চ চেষ্টা করব আমার গরিব মিসকিনকে বেশি বেশি করে দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে বিষয়গুলো আসলে আলোচনা